হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ইমন, কোন দিক দিয়ে যাবে? আজকে আমাদের 30 ডেজ ওয়ার্কআউট চ্যালেঞ্জের 17তম দিন। জাস্ট এই মাত্র ওয়ার্কআউট শেষ করলাম। আর আজকে আমি একা না, আমার সাথে দাদা আছে, সুশীল দাদা। তো ডে 17-এ এসে একটা জিনিস ক্লিয়ার বুঝতেছি, একাই কনসিস্টেন্সি ধরে রাখা যতটা টাফ, কাউকে পাশে পেলে অনেকটা ইজি হয়ে যায়। তো আজকে ওয়ার্কআউট করার সময় আমাদের দুজনের একটু ক্লান্তি ছিল, বাট আমরা একে অপরকে পুশ করেছি। কখনো আমি বলেছি চলেন আরেকটা করি, তখন দাদা বলেছে। এই ছোট ছোট কথাগুলোই অ্যাকচুয়ালি অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। আজকে অনেস্টলি বললে আমার ওয়ার্কআউটে ঠিক করার ইচ্ছা ছিল, আর দাদার সাথে যাওয়ার একটা কমিটমেন্ট ছিল। তো আই হ্যাড টু আপ। আর এখন ওয়ার্কআউট শেষ করে মনে হচ্ছে গুড ডিসিশন ছিল। এই 17 দিনে আমি একটা জিনিস শিখছি, মোটিভেশন সবসময় আসবে না, বা রাইট কোম্পানি থাকলে কনসিস্টেন্সি অনেক ইজি হয়ে যায়। এই জার্নিটা এখন শুধু আমার না, আমাদের একটা শেয়ার্ড এফোর্ট হয়ে যাচ্ছে। তো দাদা, আজকের ওয়ার্কআউট কেমন লাগলো? আজকের ওয়ার্কআউটে আমাদের বেশিরভাগ চেস্ট এক্সারসাইজগুলো ছিল, যার কারণে গত দিনের তুলনায় আজকে টায়ার্ড বেশি। একসাথে ব্যায়ামগুলো করলে আসলে এনার্জি নিজে থেকে চলে আসে। তো দেখাদেখির মাধ্যমে আসলে ব্যায়ামগুলো করতে ইচ্ছে। তো ডে 17 কমপ্লিট, জার্নিটা স্লোলি বিল্ড হচ্ছে। চেষ্টা করছি থেমে না যাওয়ার। আপনারাও ট্রাই করেন কাউকে সাথে নিয়ে শুরু করতে। ইউ অন ডে 18, স্টে কনসিস্টেন্ট, স্টে স্ট্রং। দেখা হবে। স্টে কনসিস্টেন্সি, স্টে স্ট্রং। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।